তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফের মধ্যে যখন ইসলাম প্রচার করতেছিলেন, তো মাসুদে আবিয়েলাল নবীকে বসবাস করতে দিলেন। আবু জেহেল যখন বুঝতে পারলো, জানতে পারলো, তো তার লস্করদেরকে নিয়ে তাইফের মধ্যে গিয়ে মাসুদে আবিয়েলালকে বলছে, এ মাসুদে আবিয়েলাল, তোমার শহরের দেশে একটা ছেলে, সে যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই বাচ্চাকে যদি তোমার শহরে রাখো তো তোমাদের ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব, তোমাদের গর্দন ছাঁটাই করে দিব। ওই সময়তে মাসুদে আবিয়েলাল বাবা তারে তাইফের রাখালদেরকে ডাক করে নিল, বলল, শোনো রে, আমাদের শহরের মধ্যে সে এমন একটা ছেলের কলমার দাওয়া দেয়, তাকে পাগল বলে প্রকাশ্য করো রে, তাকে তোমরা পাথর দিয়ে মারো রে, তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দাও, পানি পর্যন্ত বন্ধ করে দাও। তাইফের লোকেরাও বাবা খাবার বন্ধ করে দিল। আবু জেহেলের ভয়ে মাসুদে আবিয়েলাল ওই রাখালদের কে মারার জন্য হুকুম করে দিল। বিশ্বের নবী আমার এমনকি জায়েদের হাত কানা ধরে নিয়ে বলতে আছেন, জায়েদের রে, ও জায়েদ আর থাকা চলবে না তাইফের মধ্যে, চলো দেখো দেখো ওই আবু জেহেলে সেখানে অত্যাচার শুরু করে দিয়েছে। বিশ্বের নবী আমার জায়েদের হাত থেকে ধরে নিয়ে যখন মক্কার দিকে, জন্মস্থান জায়গার দিকে চলতে লাগলেন, এমন সমাদে ওই জায়েদকে নবী আমার বললেন, ও জায়েদ, এই পাহাড়ের নিচে একটু আরাম করে নাও, তারপরে আমরা মক্কার দিকে চলে যাব। বিশ্বের নবী আমার ওই পাহাড়ে একটু টেক লাগিয়ে দিলেন, জায়েদ বাবা একটু দূরে বসে গেলেন। এমনকি তাইফের রাখালেরা নবী মুস্তাফাকে মারার জন্য এত বড় একটা পাথর তুলে নিল। রাখালরা বলতে লাগলো, রে, ওই দেখো পাগল লোকটা রে, ওই পাহাড়ের নিচে বসে বসে আছে রে, চল চল আমরা পাহাড়ের উপর থেকে ওই পাথরটা পাগলের উপরে ফেলে দিব, পাগল শেষ হয়ে যাবে, আর কোনোদিন কলমার দাওয়া দিতে পারবে না। রাখালিরা একটি পাথর নিয়ে যাবার পর নবী মুস্তাফার দিকে স্মরণ করে পাথরটা যেমনি ছেড়ে দিল, আর ছেড়ে দেওয়া মাত্রই নবীর দিকে পাথর আসতেছিল। আস্তে আস্তে ওই পাথরটা চারদিকে চার টুকরো পড়ে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। চারদিকে চার টুকরো হয়ে পাথর যখন পড়ে গেল, বিশ্বের নবী আমার এক টুকরো পাথরটাকে নামার পরে বলতেছে, পাথর বলো বলো, তুমি কেন চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেলে? পাথর থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য যখন আমাকে ছেড়ে দিল, আপনি রহমতের দৃষ্টির দ্বারাতে তাকে দেখলেন, সঙ্গে সঙ্গে আমি আর সহ্য না করতে পেরে আমি চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেলাম। এ বিশ্বের মুসলমান ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, নবী মুস্তাফাকে পাথর পর্যন্ত গবাহি দিয়েছিল। ওই নবী আমার জায়েদকে বললেন, জায়েদ চলো চলো, আর থাকা চলবে না, এই পাহাড়ে বেশে তারা অত্যাচার শুরু করে দিয়েছে। বিশ্বের নবী আমার জায়েদকে নিয়ে যখন চলতে লেগে গেলেন, পাহাড় থেকে একটু দূরে যেমনি চলে গেছে, আবু জেহেলের লস্করেরা নবীকে মারার জন্য তারা হাতে হাতে তীর ধনুক নিয়ে চারিপাকে নবীকে ঘেরাও করে নিল। বিচকানে নবী আমার পড়ে গেলেন। জায়েদ আপন বাবা নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে দেখছে তাদের হাতে হাতে তলোয়ার। বিশ্বের নবীকে মারার জন্য ডান দিক থেকে একখানা তীর যখন চালিয়ে দিল, জায়েদ বাবা সহ্য করতে পারলো না। দয়ার নবী মুস্তাফা ডান দিকে, জায়েদ যেমনি দাঁড়িয়ে গেল, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, জায়েদের সিনাতে সে লেগে গেল। বাম দিক থেকে তীর এলো, বাম দিকে মেরে দিল। এমনি করতে করতে ওই জায়েদের শরীরে 38 খানা তীর লেগেছিল।
জায়েদের শরীরে 38 খানা তীর যখন লেগে গেল, জায়েদ আর সহ্য করতে পারে না। জায়েদের শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। বিশ্বের নবীর শরীরেও কত না লেগেছিল। ও বাপজিরা ভাইরা আমার, আবু জেহেল সেখানে অত্যাচার শুরু করেছিল। বিশ্বের নবী আমার জায়েদকে সিনাতে ধরে নিয়েছেন। আল্লাহ বললেন, জিবরিল, ও জিবরিল, দেখো দেখো আমার হাবিবের প্রতি এত অত্যাচার শুরু করেছে গো। জিবরিল, যাও যাও আমার হাবিবের কাছ থেকে হুকুম ইজাজত নিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দাও। বিশ্বের নবী আমার জায়েদকে ধরে আছে। জায়েদ ইশারায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তায়েববাসীকে ধ্বংস করে দিন, আপনি বদদুয়া করুন ইয়া রাসূলুল্লাহ, যাতে তারা শেষ হয়ে যায়। বিশ্বের নবী আমার বলেছিলেন, জায়েদ, আমি যদি তায়েববাসীকে ধ্বংস করে দিই তবে আমার পৃথিবীতে কালমা পড়নেওয়ালা কেউ থাকবে না। বলছে কেউ থাকবে না। জিবরিল চলে এলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আপনি আমাকে হুকুম দেন, আমি তায়েববাসীকে ধ্বংস শেষ করে দেব। নবী বললেন, ও জিবরিল, যাও আমার আল্লাহকে বলে দাও कि আমি যদি তাইববাসীকে ধ্বংস করে দিই তবে তারা পৃথিবীতে আমার কলমা পড়নেওয়ালা আর কেউ থাকবে না, তবে তাদেরকে আমি মাফ করে দিচ্ছি। আল্লাহ গো তুমি তাদেরকেও মাফ করে দেয়। তাহলে দেখেন নবী বদদুয়া করেছিলেন। হ্যাঁ, নবীর আদর্শ এটা ছিল। নবী রহমাতুল্লিল আলামিন, নবী পৃথিবী দেখছেন একমাত্র রহমাতুল্লিল আলামিন হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাতে জায়েদকে নিয়ে আপন বাবা নবী মুস্তাফা আমার রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। একটু দূরে যাওয়ার পরে পরে দেখছেন তো একটি সামনে আঙ্গুরের বাগানের গাছ দেখা গেল। ওই বাগানের ভিতরে গিয়ে নবী মুস্তাফা আমার জায়েদকে একটি পাথরের উপরে শুইয়ে দিলেন। জায়েদ কিন্তু ছটফট করতে আছে, তার হুলকুমটা শুকিয়ে গেছে, জায়েদ যাই যাই অবস্থা হয়ে গেছে, কিন্তু বাগানের মালিককে দেখতে পাওয়া যায় না। আর বাগান মালিক দূর থেকে দেখতে ছিল আমার বাগানের ভিতরে কে আঙ্গুর চুরি করতে প্রবেশ করেছে। এই দেখা মাত্রই বাবা ওই বাগানওয়ালা ধরে 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 নবী মুস্তাফার নিকটে চলে গেল, কিন্তু বাগান মালিক চিনে না ইনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। চিনে অজানা। তখনই বাগান মালা বলছে, এই বাচ্চাটার অবস্থা কেন? বলছে এই বাচ্চাটা 3 দিন থেকে পিপাসা অনাহারে আছে, হুলকুম তার শুকিয়ে গেছে, বাচ্চাটা ওয়াকারে তার জানটা চলে যাবে, আর বাঁচবে না বাচ্চাটা। বাগান মালিক চট করে 2খানা আঙ্গুর পেড়ে নবীর হাতে দিয়ে বলতে আছে, বলছে এই আঙ্গুর দুটো দিলাম, তার মুখের মধ্যে আপনি দিয়ে দিন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা আমার ওই আঙ্গুর দুটো নেওয়ার পরে পরে নবী একটা আঙ্গুর যখন জায়েদের মুখে দিতে গেছেন, সঙ্গে সঙ্গে জায়েদ মুখটাকে বন্ধ করে নিল, হাতে ইশারা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় নাই নিব, তবে ইয়া রাসূলুল্লাহ একসঙ্গে একসাথে আপনিও 3 দিন ধরে পিপাসা ভুকে হয়েছেন। ওগো আল্লাহর নবী, আমার মুখে আগে না দিয়ে আপনার মুখে আগে আঙ্গুরটা দিয়ে দিন। যেমনি জায়েদ এই কথাটা বলে দিল, সঙ্গে সঙ্গে বিশ্বের নবী আমার বললেন, ও জায়েদ, তোমার এমন জন্ম দেনেওয়ালা কে? তোমার বাপ, তোমার কেমন কে মা 10 মাস 10 দিন গর্ভে এনেছিল? ও জায়েদ শুনো, আমি রহমাতুল্লিল আলামিন বলতেছি, আমি নবী মুস্তাফা বলতেছি। বলে জায়েদ, যাও যাও, তোমার মা এবং বাপের এই আঙ্গুরের চুকা 2খানা আমি জান্নাতে টিকিট দিয়ে দিলাম। বল নবী আমার বলে দিলেন, যাও জান্নাতের টিকিট দিয়ে দিলাম। বলুন, সমস্ত পৃথিবীর মানুষের কথা যদি অমান্য হয়, আমার নবীর কথা অমান্য হবে? হবে না? তাহলে বলুন, তাহলে নবী ছিলেন কে? নবী তার আদর্শটাই কি? সেই আদর্শ মতো একটু চলুন, কিঞ্চিত পরিমাণ চলুন। এ মুসলমান, যতই আমরা জীবনী কাহিনী আমরা শুনি না কেন, আসল হচ্ছে আমাদের নামাজ। কোরআন বলছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো।
নামাজ ছাড়া কোনো গতি নাই। জীবনে শুনুন, তাদের কাহিনী শুনুন, শোনার পর কিন্তু আমল করে আসল নামাজটা পড়ার চেষ্টা করুন। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কোনো দোয়া দরুদ যদি না জানো, কমসে কম তুমি নামাজের অবস্থায় দাঁড়িয়ে রুকুতে সাজদাতে গিয়ে আল্লাহ আল্লাহ বলে যদি ডাকো, আমি আল্লাহ আমি সেটাই তোমার কবুল করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। কোন মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, আল্লাহ বলেছে আমি তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দেব। বিশ্বের নবী, কুলকায়নাত নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ছোট্ট করে দু একটা কথার, যে যখন হালিমা নবী মুস্তফাকে আমিনার কাছ থেকে নিয়ে যায়, তখন আমিনা কেঁদে কেঁদে বলেছিলেন, একটু দাঁড়াও গো হালিমা, নয়ন ভৈরা চাঁদি মুখটি দেখি গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা, কত সিনি রাতে আমিনা নবীকে নিয়ে বৈশায় আছে কুটিরি ঘরে, কত দায়াসি গিয়া কুরাশি বংশের বাচ্চা নিয়া, এতিম বলে কেউ নিল না মোর নবীকে গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা, নয়ন ভৈরা চাঁদি মুখটি ও দেখি গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা। হালিমা নবীকে কোলে নাই, আমিনা কত কষ্ট পাই, চোখের পানিতে বুক ভেসে যায়, কত কষ্ট সইব মোর লালের লাগিয়া গো, কবে দেখিতে পাবো মোর নবীকে গো হালিমা, একটু দাঁড়াও গো হালিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার, যদি মরতে হয় তো বেঈমান হয়ে নয়, ইমানদার হয়েই মরার চেষ্টা করো। বুঝতে খালি চায়ের দোকানে বসে বসে, আপনার টিভির আড্ডায় বসে, তাসের আড্ডায় বসে, জুয়ার আড্ডায় বসে, মোবাইল আড্ডায় বসে সময়টা না কাটিয়ে কমসে কম শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। না তো বুঝলেন, যেমন একটা লোক জীবনে কোনোদিন গাড়িতে বাসে কিছুতেই চাপেনি, জীবনে কোনোদিন চাপেনি, হঠাৎ করে তার বেটা বলছে, আব্বা তোমাকে এই মুহূর্তে এই সমাতে কোথায় যেতে হবে, আপনার দৌলতাবাদ ধরেন কিংবা আপনার বহরমপুর যেতে হবে। ওই সময়তে তার বাপ বলছে, বেটা আমি তো কোনো গাড়িতে চাপিনি, তো তুই আমার কাজটা করে দিই, চলে আয়। বেটা বলছে, তোমার কাজ তুমি যাও, আমার কাজ নয় কি আমি তোমার কাজটা চলে যাব। বাপ যাবে না, আর বেটা ছাড়বে না। বেটা তার বাপের হাতে ধরতে টানতে 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 বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পর বাসের ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে, ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিয়ে একটু বহরমপুরে গিয়ে নামিয়ে দিও। ই গাড়ি চালাচ্ছে বুঝছেন, ড্রাইভার তো বুড়া খুব দেখছে, টুকটুক করে গিয়ার চেঞ্জ করছে, তবু দেখছে, হরেন মারছে দেখছে, গাড়ি মানে হ্যান্ডেল করে, তার মানে যা কিছু করে ড্রাইভার দেখছে। যেমন আমি যা কিছু করছি আপনারা দেখছেন না, দেখেন না? তো ড্রাইভার যা করছে তাই দেখছে। এ বহরমপুর ঢোকার আগেই বুঝলেন ড্রাইভার করেছে কি, একটা চায়ের দোকানের পাশে গাড়িটাকে লাগিয়ে গিয়ে চা খেতে নেমে গেছে। আর এদিকে বুড়া করেছে কি, গিয়ারটাকে ধরে উপরে ভেঙছিল, দেখি দেন ভেঙে গেছে উপরে। ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করলে গিয়ারে হাত দিয়েছে, তো গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে, ভাই এ কে কাজ করলো? তো বুড়া বলছে, বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখছি, দেখতে দেখতে আসছি, তুমি ভাঙার লেগে চেষ্টা করতে, তুমি ভাঙতে পারছিলে না, আমরা ভেঙে দিয়েছি।
মানে গিয়ার যে চেঞ্জ করছে 1 2 3 এটা জানে না, মনে কি হিলেছে ভাঙা লেগে এক হাতে তো ভেঙে দিয়েছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাই, ও যদি গাড়িতে চাপতো তাহলে গাড়ি মর্মটা জানতো না। তেমনি আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা পাবো না। ঢোকার চেষ্টা করো, সময়টা অবহেলা না করে। নিঃশ্বাসের বিশ্বাস নাই। এখন যে আমি বাড়ি যাব, আশা করে এসেছি, পৌঁছতে পারবো, তার কোনো ভরসা আছে? এই যে খিচড়ি খেয়ে বাড়ি নিজের বাড়ি যেতে পারবেন, ভরসা আছে? তাহলে ভরসা নাই, তাহলে কি আল্লাহর আখিরাতকে ভয় কর লাগে না? জাহান্নাম নামের আগুনকে স্মরণ করে না? এই কথা বলবো না বলছে, মনে পড়ে গেল। একটা বাচ্চা ছেলে 8 থেকে 9 বছরের বাচ্চা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ হেঁটে যাচ্ছেন, তো বাচ্চাটা খুব কাঁদছে, এত কাঁদছে। তো ইমামে আজম আবু হানিফা বলছেন কি, এই বাচ্চা কাঁদছো কেন? তো যে আমার কানার অজুহাত আপনাকে জিজ্ঞাসা করতে, আপনি চলে যান। ইমামে আজম আবু হানিফা তো রাগ করলেন না, আবার জিজ্ঞাসা করছে, বাচ্চা কাঁদছো কেন, কারণটা কি? রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাটা বলছে, হুজুর গো, আপনি একজন বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। হুজুর, আমি কাঁদছি এই কারণে, আমি বাড়িতে বসে বসে দেখলাম আমার মা জননী আখার মধ্যে হাঁড়ি চাপিয়ে দিলেন, আগুন ধরার জন্য বড় বড় লুকড়িগুলা দিল, আগুন কিন্তু তাকে পুড়াতে পারে না। দেখছি কিছুক্ষণ পরে ছোট ছোট লুকড়িগুলা ভরলো, সেগুলাকে আগুনে ধরে নিল, তার সাথে সাথে বড়গুলা ভরলো, সেই বড়গুলা আগুনে ধরে গেল। বলে, হুজুর, আমি ওইটার দিকে লক্ষ্য করে চিন্তা করলাম, যেদিনকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামকে ধরাবার জন্য আগুন দিবে, সেই দিন বড় বড় লুকড়িগুলা জ্বলবে না। তাহলে আমাদের মতো ছোট ছোট এক শ্রেণী কি জাহান্নামীকে ওই জাহান্নামের আগুনে আমাদেরকে আগে ফেলবে, আমাদেরকে ধরাবে। আমরা যখন পূর্ব বলে, হুজুর, আর এক শ্রেণীর জাহান্নামীর আছে বড় বড়, তাদেরকে আমাদের উপরে ফেলবে, তখন আমরা নিচে ঢুকে যাব, তারা আগুনে পুড়তে থাকবে। সেই জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করে আমি স্মরণ করে, হুজুর গো, আমি কান্না করতে আছি। তাহলে বলুন, যদি একটা বাচ্চা সেদিকে লক্ষ্য করে যদি এতটা কাঁদতে পারে, তাহলে এত আমরা বয়স্ক লোক হয়ে গেছি, কই একবারও তো চোখের পানি ফেলি না? ফেলছি কি বলো? চিন্তা করবেন, রাত্রেবেলায় শুয়ে শুয়ে কি মৌলানা ইব্রাহিম সাহেব বলে গেলেন কি কথাগুলো খুব ধ্যান দিয়ে। যেমন কি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আরে তিনি যদি 2 রাকাত নফল নামাজ পড়তেন তো 1 রাকাতেই 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। একদিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কাবার ভিতরে গেলেন, কাবার ভিতরে, একদম ভিতরে যাওয়ার পরে ইমামে আজম আবু হানিফা বলছেন, আল্লাহ, আমি তো আজকে ঢোকার মৌকা পেয়ে গেছি, তবে আর কোনোদিন ঢোকার আমার সময় হবে কিনা বলা যায় না, নসিবে জুটবে কিনা বলা যায় না। তবে আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় না করব, আমি ভিতর থেকে কাবা থেকে আর বের হব না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি নামাজ পড়েছিলেন 2 রাকাত। কিভাবে? আপনাদের দেশে হাঁস আছে না? হাঁস বুঝেন তো? বতক, কেউ বতক বলে, কেউ হাঁস বলে। এই হাঁস দেখবেন পানি থেকে ডাঙাতে আসে, আসার পর একটা পাকে দেখবেন ডানার ভিতরে ভরে, এক পাকে পাহাড়ে রাখে না, যে ঘুমাই, দেখেছেন দাঁড়িয়ে। হাঁস কিন্তু 1 পা 2 পাতে দাঁড়ায় না, 1 পাতেই দাঁড়ায়, 1 পা ছেড়ে দেয়। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সেইভাবে একটা পাকে ছেড়ে দিলেন, একটা পাকে রাখলেন জমিনের মধ্যে। তো ইমামে আজম নামাজের নিয়ত করে নিয়ে পড়তে লাগলেন, 1 পায়ে 1 রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামে আজম 1 খতম কোরআন তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতে আরেকটা পা নামিয়ে আরেকটা পা খাড়া করে দিয়ে দ্বিতীয় রাকাতেও আরেক খতম কোরআন তেলাওয়াত করলেন। তাহলে আমরা রমজান মাসে তো একটা কোরআন তেলাওয়াত করতে পারি না ভাই? পারি কি? কে বলছে আমার 10 পারা হইল, কে বলছে আমার 20 পারা হইল, কে বলছে আমার 25 পারা হইল। এই তো আমরা মুসলমান, এই তো আমরা শিক্ষাদার, এই তো আমরা মুখে খুব বড়তে করি। এরকম বড় না করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমার যুবক ভাইরা এই জালসার আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাদেরকে যাতে সঠিক পথে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন।
আমার বক্তব্য এখান থেকে ইতিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল দুতে হলে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উৎখারি হু মুমিনাত আজিম আমার ইয়া নবী।